তাহলে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। তিন শ্রেণীর মানুষ আছে। যারা মযহাবের মুকাল্লিদ, চার মযহাবের এক মযহাব মানতেই হবে, চার গিয়ারের এক গিয়ারে আপনাকে থাকতেই হবে, হয় হানাফি হইতে হবে, নয় শাফি হইতে হবে, নয় মালিকি হইতে হবে, নয় হাম্বলি হইতে হবে। হ্যাঁ, এই কথা তাদের দাবি, আর এটা ফরজ, আবশ্যক হইতে হবে তাদের কথা। এটা বললে যে চারের একটা হলেই হয়, কিন্তু যখন বাংলাদেশে যাবেন, ভারতে যাবেন, আর ওখানে যারা মেজরিটিতে আছে তাদেরকে যদি বলেন যে ভাই আমি এইরকম করে নামাজ পড়বো, আপনি ওই রকম পড়ছেন, আপনি হানাফি মযহাবে নামাজ পড়ছেন, আমি শাফি মযহাবে, আমি রফায়দান করে নামাজ পড়বো, সূরা ফাতিহা পড়ে নামাজ পড়বো, হ্যাঁ, আমি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বো, তো আপনার সেখানে স্থান আছে? বাস করতে দেবে? মুখে তো বলছে যে চারটাই ঠিক, চার মযহাবই হক। চার মযহাব হক, তো আপনি যদি হানাফি তরিকে নামাজ পড়তে পারেন, তো আমি শাফি হয়ে পড়লাম, অসুবিধা দেখি। আরেকজন হাম্বলি নামাজ পড়লো, অসুবিধা দেখি। হ্যাঁ, আরেকজন মালিকি নামাজ পড়লো, অসুবিধা দেখি। সবাইকে স্বাধীন ছেড়ে দেন, যেমন পারছো করো। কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে আমাদের ছাড়া তোমাদের কারো স্থান নেই। তাহলে মযহাব চারটা, আসলে আমলে তো মানেন না। মযহাব যার গায়ে জোর আছে সেই মযহাব চলবে, অন্য মযহাব আর চলবে না, এটাই না অবস্থা। জি হ্যাঁ, শোনেন, একদল হচ্ছে মুকাল্লিদ, একেবারে চার মযহাবের একটা মানতে হবে। সালাফি ওলামারা কি বলে? সালাফি ওলামারা ওটাই বলে যেটা কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ হাদিসে আছে। কোরআনে কারিমের কোন আয়াতে আছে যে একটা মযহাব মানতে হবে? আছে কি? দেখাতে পারবেন যে এক মযহাব মানতে হবে? না, কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে চার মযহাবের এক মযহাব মানতে হবে আপনাকে? আছে কোন হাদিস? ভবিষ্যৎবাণী করেছেন? না। বরং আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহ বালিগা নামক প্রসিদ্ধ কিতাবে তিনি বলেছেন যে এলাম আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিআতি গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনি। শুনে রাখো যে চতুর্থ শতাব্দী পর্যন্ত, তার মানে 300 বছর পার হওয়ার পরে চতুর্থ শতাব্দী শুরু হয়, তাই না? চতুর্থ শতাব্দী পর্যন্ত এই উম্মতে মুসলিমার জনগণ গায়রু মুজতামিঈনা, তারা একমত ছিলেন না আলা তাকলিদিল খালেসে, যে নির্ভেজাল তাকলিদ করতে হবে, কোন একটা মযহাব মানতে হবে, লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনি, যে একটা মযহাব অবশ্যই মানতে হবে, এইরকমটা ছিল না। তাহলে 1400 বছরের যে এই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন 1400 বছর আগে, তার মধ্যে 300-350 বছর পর্যন্ত এই মযহাবের হদিস পর্যন্ত ছিল না, মযহাবের নাম ছিল না। ইমামরা এসেছিলেন, কিন্তু ইমামরা মযহাব দাঁড় করেও যাননি, আর মযহাবের দিকে দাওয়াতও দিয়ে যাননি। তারা ফতোয়া এসেছে, মাসলা এসে জিজ্ঞাসা করেছেন, উত্তর দিয়েছেন। পরবর্তীকালে লোকেরা একজন ইমামকে মানা শুরু করলো যে না, তার ফতোয়াগুলি শুধু মানবো। এইভাবে যুগের বিবর্তনে মযহাব পয়দা হলো না। আল্লাহ পয়দা করেছেন, নির্দেশ দিয়েছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ না নির্দেশ দিয়েছেন মযহাব মানার, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস করেছেন মযহাব মানার, বরং যুগের বিবর্তনে এই মযহাব জন্ম নিয়েছে। যারা এই মযহাব ফলো করে তারা বলে যে চারের একটা মানা বাধ্যতামূলক, মানতে হবে, না হলে আপনি গুমরাহ হয়ে যাবেন। তাহলে সাহাবায়ে কেরামদের যুগে বলবেন, সাহাবায়ে কেরামদের যুগে সরাসরি রাসূলকে পেয়েছেন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈনরা তারা তো সরাসরি পাননি না, সেই যুগে বেশি ইলম চর্চা ছিল। হ্যাঁ, তাবেঈন, তারপরের যুগ, তখনকার জনগণ কি বেশি শিখার সুযোগ পেয়েছেন? আজকে শিখার সুযোগ বেশি আছে? বলেন, এখন বেশি শিখার সুযোগ আছে না তখন বেশি সুযোগ ছিল? এখন বেশি সুযোগ আছে। জি, এখন আপনার কম্পিউটারে বিশাল লাইব্রেরি রাখতে পারবেন। হ্যাঁ, এখন যে কোনো ইসলামিক বুক, হাদিসের কিতাবগুলি কমপক্ষে তো আপনার কাছে যে কোনো ভাষায় পেতে পারবেন আপনি। কিন্তু তখন হাদিসের কিতাবগুলিও সংকলন হয়নি, একটা হাদিসের জন্য কোথায় কোথায় ছুটে যেতে হয়েছে মুহাদ্দিসিনদেরকে তলাশ করার জন্য। তাহলে কত মুশকিল ছিল ইলম হাসিল করা। তারপরেও তারা এক মযহাব মানেননি, যে একটাই মযহাব শুধু মানতে হবে, তারপরে তাকলিদকে ফরজ করে দেন। সালাফি ওলামারা বলে যে না, মযহাব ফরজ না, ওহী মানা ফরজ। কি মানা ফরজ? ওহী মানা, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। তবে সমস্ত ওলামাদের শ্রদ্ধা এহতেরাম রেখে, সমস্ত ইমামদের এহতেরাম সম্মান শ্রদ্ধা রেখে, বহাল রেখে। আমি একটি কথা মাঝে মাঝে বলি, আবার বলছি, যে যারা একজন ইমামকে মানে,
যে ইমামকে মানে তাকে বেশি সম্মান করে না করে না, তাকে বেশি মহব্বত করে না করে না, এটা অস্বীকার করার কিছু নেই, ঠিক না? যদি একজনকে মানেন তো তার ভক্ত আপনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারপরে সাহাবায়ে কেরামদেরকে মানে, তাবেঈনদেরকে মানে, চার ইমামকে মানে, মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইম্মায়ে কেরাম, উলামা ইসলাম আর খাদেম ইসলাম এসেছেন, সকলকে একই নজরে, শ্রদ্ধার নজরে দেখে। কে বেশি সম্মান করে? যারা এক মাযহাব মানলো তারা একজন ইমামকে বেশি সম্মান করে। পক্ষান্তরে যারা সবাইকে মনে করে এরা সকলেই দ্বীনের খাদেম ছিলেন, তারা সকলকে সমান নজরে দেখে না দেখে না, সমান নজরে মহব্বত করে না করে না, সমানভাবে মানার চেষ্টা করে না করে না। যে হক যার কাছ থেকে পাই, হক যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে পাবো তার কাছ থেকে নেব, হক যখন ইমাম শাফি থেকে পাবো শাফির কাছ থেকে নেব, হক যখন আমি ইমামে মালিক থেকে পাবো তার কাছ থেকে নেব, হক যখন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে পাবো রাহিমাহুল্লাহ জামিয়ান তার কাছ থেকে নেব, হক যদি দেখি যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে তার কাছ থেকে নেব, যার কাছে হক পাবো তার কাছ থেকে নেব। কারণ উদ্দেশ্য আমাদের হচ্ছে কাকে মানা? হ্যাঁ, কোরআন সুন্নাহকে মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়া। উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া।